তোরসা যাওয়ার জন্য আমি এখন তিস্তা তোরসায় ধরবো। বাইরিস মাই ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার 3 দেখাচ্ছে, কিন্তু অ্যানাউন্স করলে তো প্ল্যাটফর্ম নাম্বার 5-এ আসবে। একদম দেখা যায় রাইট টাইম তো দেখাচ্ছে, এখন রাইট টাইমে 35-এ ঢোকার কথা, এখন 31 বাজে 4 মিনিট বোধহয় এখন ট্রেন ঢুকছে। তো ট্রেন আসুক, ট্রেনে তিস্তা তোরসা এক্সপ্রেসের টোটাল 18টা কোচ রয়েছে। এনজিপি থেকে শিয়ালদার ডিস্টেন্স হচ্ছে 573 কিলোমিটার, যেটা কভার করতে মোটামুটি 13 ঘন্টা মতন লাগবে কম বেশি করে। 18টা স্টপেজ দেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকদিন পর স্লিপারে যাবো, তো স্লিপারে কীরকম কী হয়েছে না হয়েছে, কোনো চেঞ্জেস আছে কি হয়েছে কিনা, কারণ আমি বহু বছর আগে একবার স্লিপারে গেছিলাম। তো সেখানে ক্লিনিংয়ের ব্যাপার স্যাপার কীরকম, টয়লেটের ক্লিনিং কেমন হয়, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তখন ট্রেনটা আসুক, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। তিস্তা তোরসা ছাড়লো, ট্রেনে উঠে গেছি। কোচ নাম্বার ছিল হচ্ছে S4-এ। তো স্লিপারে যাচ্ছি, যেরকম হয় অ্যাজ ইউজুয়াল ফ্যান রয়েছে, খুব একটা হাওয়া মাথায় লাগছে না, কারণ এখন সাইড লোয়ারে বসে আছি। ঠিক আছে, সাইড আপারে সিট পড়েছে আমার, তো সাইড লোয়ারে এখন আপাতত বসে আছে, কারণ কোথাও এখন শোবে না, তো সেই কারণে বসে আছি। দেখা যায় ঠিকঠাক অন টাইম তো ছাড়লো, 10 মিনিট মতন দাঁড়িয়েছিল। 10 মিনিট দাঁড়ানোর পর এখন ট্রেন ছাড়লো, এখন দেখা যায় যে পরের স্টেশনগুলো টাইমে পৌঁছয় কিনা। তো তারপরে তোমাদেরকে ক্লিনিং, এখনও অবধি ফ্লোর ক্লিনিং আছে, তো আগে দেখা যাক, যে এখনও অনেকটা সময় বাকি আছে, সেই সময় অবধি ক্লিনিং থাকবে। তো এই দেখো, এদিকে তোমার চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে সুইচ রয়েছে, চার্জিং পয়েন্টও কাজ করে। এই দিকেও রয়েছে, এই দিকেও চার্জিং পয়েন্ট রয়েছে, দুদিকেই চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যানের সুইচ রয়েছে, ওপরে মিরর রয়েছে একটা, চার্জিং পয়েন্ট কিন্তু কাজ করে। তোমরা দেখতেই পাচ্ছ যে কোচগুলো কিন্তু খুব ক্লিন রয়েছে এখনো অবধি, কারণ এই কয়েকটা স্টেশন হয়েছে, এখনো বাকি স্টেশন রয়েছে। তো দেখা যায় বাকি স্টেশন স্টোরগুলো ক্লিয়ার থাকে, ফ্লোর ক্লিয়ার থাকে। कुछ भी नहीं है ये जहां, तू है तो है इसमें जिंदगी। अब मुझको जाना है कहाँ के, तू ही सफर है आखिरी, कि तेरे बिना जीना मुमकिन नहीं, न देना कभी मुझको तू फासले। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके, कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। এখন আলুয়াবাড়ি স্টেশন চলে এসছে, ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে। ট্রেনটার রাইট টাইম ছিল হচ্ছে 4:28, কিন্তু এখন বাজে 5:01, অলরেডি লেটে চলছে ট্রেন। তো দেখা যাক, এই পরের স্টেশন হচ্ছে বারসই জাংশন, সেটাও দেখাচ্ছে লেট বাইরিস মাই ট্রেনে, দেখা যাক সেটা মেকআপ করতে পারে কিনা। তো দেখা যাক। 2 মিনিট দাঁড়ালো, ঠিক 2 মিনিট দাঁড়ালো, 2 মিনিট দাঁড়িয়ে আলুয়াবাড়ি স্টেশন থেকে এখন ট্রেন ছাড়ছে। তো দেখা যাক যে পরের স্টেশন বারসই জাংশন ঠিকঠাক টাইমে ঢোকে কিনা, রাইট টাইমে ঢোকে কিনা। এখানে খুব একটা বেশি দোকানপাট নেই, একটাই দোকান রয়েছে। এখন দেখা যাক, একটু বিকেল তো হচ্ছে, এখন মোটামুটি 5টা বাজে, একটু চায়ের দরকার। দেখা যাক বারসই জাংশনে চা পাওয়া ওঠে, কারণ এখানে একটাই দোকান। আর 2 মিনিট দাঁড়ালো, তো সেই রিস্কে আর নামিনি ট্রেন থেকে। বারসই জাংশন দেখি যে চা ওঠে কিনা।
ভালো হয়েছে। চাটা উঠেছে, চাটা খাচ্ছি, খুব খারাপ না মোটামুটি। চা বানানো, ডিপটা উঠেছিল, এবার ডিপটা খাই না, কারণ ডিপটা খুব বাজে খেতে হয়। তো সেই কারণে এখন একটু ভালো চা খাচ্ছি। তো বার্সেল জাংশন ছাড়লো, বার্সেলে ঢোকার কথা হলো 5:55, ঢুকলো হচ্ছে 6:36। এখন চা খাবো, প্ল্যাটফর্মে নেমেছে আনলাম চা, ঢুকতে থাকা। ঠিক আছে, মানে মিষ্টিটা একটু কম, ঠিক আছে, খাওয়া যাবে, মানে যারা মিষ্টি কম খায় তাদের জন্য ঠিক আছে, আমার জন্য একটু মিষ্টি হলে ভালো। এটা আবার কি? এটা তো দাঁড়িয়ে বল কি কুরিয়া জাংশন, কুরিয়া জাংশনে এসেও দাঁড়িয়ে বলতো, মানে এটা প্রত্যেকটা স্টপেজ দিয়েই যা। এটা হচ্ছে টয়লেট, টয়লেটে দেখো এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। এখানে কিছু নেই, মগ একটা রিকোয়ারমেন্ট থাকে মগের, সেই মগ থাকে না স্লিপারে। স্লিপারে মগ নেই, জাস্ট একটা কল রয়েছে, এখানে বেসিন আছে, সাবান নেই, একটা মিরর মতন রয়েছে, আর এখানে তো জানলা রয়েছে। তো এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। কোমোড হয়তো নেই, আমি যেটাতে ঢুকেছি সেটা ইন্ডিয়ান স্টাইলের। আসিতে হবে মোর বারে বারে, এই না ভাবে মাঝারে। দেখো মালদা টাউন চলে এসেছি। মালদা টাউনে ঢোকার কথা ছিল হচ্ছে 8:30, 8:30 ঢোকার কথা ছিল। ট্রেনটা ঢুকেছে কিন্তু 8:24, অনেকক্ষণ দাঁড়াবে। প্রায় দেখাচ্ছে ভ্যারিসমাই ট্রেনে দেখাচ্ছে 8:40 ছাড়বে। তো একটু প্ল্যাটফর্মে নেমেছি। আইএসসিটিসি থেকে অ্যাপ থেকে যে খাবার বুক করেছি সেই খাবারও দিয়ে গেছে, আমাদেরকে মালদাতেই দেওয়ার কথা ছিল, দিয়ে গেছে। তো সেটা যখন খাবো তখন তোমাদের প্যাকেজিং সমস্ত কিছু দেখাবো। তাই মালদা স্টেশন ছাড়লো, প্রায় 20 মিনিট মতন মালদা স্টেশনে দাঁড়ালো। মোটামুটি 40 মিনিটের যে লেটটা ছিল সেটা কিন্তু মেকআপ করে দিয়েছে। তো এখন দেখা যাক যে আবার লেট করে না, একদম রাইট টাইমেই যায়। ডাল আছে, আলু ভাজা আছে, সবজি আছে, আর হচ্ছে তোমার অমলেটের ঝোল আছে, আর সাথে মিষ্টি দিয়েছে, আর জলের তো সব কিছু খেয়ে একেবারে ওভারঅল তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো যে কেমন।
এই ছিল আমার তিস্তা তোষার অভিজ্ঞতা স্লিপার ক্লাসে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে জানতে, ভিডিওটা ভালো লাগবে জানো যে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। নেক্সট ভিডিওটা আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করবে। তো চলো টাটা।